অভিযুক্ত অধ্যক্ষাকে গ্রেপ্তার না করলে আন্দোলনে নামবে আদিবাসী সংগঠন। কলেজের এক অশিক্ষক কর্মীকে চরম অপমানের ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষাকে গ্রেপ্তার না করা হলে আন্দোলনে নামবে আদিবাসী সংগঠন। নিচু জাতি বলে অপমানের শিকার হওয়া কলেজের অশিক্ষক কর্মীর পাশে দাঁড়ালো একাধিক আদিবাসী সংগঠন। উল্লেখ্য, পুরুলিয়ার বলরামপুরে কলেজের এক অশিক্ষক কর্মচারী বিশ্বনাথ রবিদাস কে জাতি তুলে চরম অপমান ও হেনস্থার অভিযোগ ওঠে ওই কলেজেরই অধ্যক্ষা ডক্টর অনন্যা ঘোষের বিরুদ্ধে। এই ঘটনায় পরিপ্রেক্ষিতে বিশ্বনাথ বাবু অনন্যা ঘোষের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ জানান। এই খবর সংবাদ মাধ্যমে চাউর হতেই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় বলে বিভিন্ন মহলে চর্চিত হয়। এরপরেই রবিবার সন্ধ্যেবেলা অপমান ও হেনস্থার শিকার হওয়া কর্মচারী বিশ্বনাথ বাবুর বাড়িতে গিয়ে তাকে সহমর্মিতা ও ঘটনার নিন্দা জানিয়ে আগামী দিনে তার পাশে থাকার আশ্বাস দিলেন একাধিক আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা। এদিন সংগঠনের প্রতিনিধিরা জানান, আজ ভারতবর্ষের স্বাধীনতা 70 দশক পেরিয়ে গেলেও এই ধরনের ঘটনা ঘটেই চলেছে, যা খুবই নিন্দনীয়। আমাদের শরীরে সিধু, কানহু, বিরসা মুন্ডা, সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের মতো মহাপুরুষদের রক্ত বইছে। তারা পরাধীন ভারতে অনেক অত্যাচার সহ্য করেছেন, কিন্তু এই অত্যাচার আর সহ্য করা যাবে না। তাই ঘটনার অভিযুক্ত বলরামপুর কলেজের অধ্যক্ষা ডক্টর অনন্যা ঘোষ অবিলম্বে গ্রেপ্তার যদি না হয়, তাহলে আমরা বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হব। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বহরমপুরের গাদুতে অবস্থিত একজন ভিকটিমের বাড়িতে আপনাদেরকে সহমর্মিতা জানাতে এসেছিলেন বিভিন্ন আদিবাসী সংগঠন বা বিভিন্ন সংগঠনের তরফ থেকে। কি বলবেন এই বিষয়ে? আমরা সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে প্রায় সবাই জেনেছি যে বলরামপুরের কলেজের যে ন্যাক্কারজনক ঘটনা, জাতিবিদ্বেষমূলক যে ঘটনাটা ঘটেছে, সেটা সভ্য সমাজে কখনোই কাম্য নয়। আমরা ভাবতে আজ অবাক হচ্ছি, আজকে ভীমরাও রামজি আম্বেদকরের বংশধরেরা, সিধু, কানু, বিরসা মুন্ডাদের বংশধরেরা, যাদের রক্ত আমাদের শরীরে বইছে, সেই মানুষগুলো আজও অপমানের শিকার হচ্ছে তথাকথিত উচ্চবর্গীয়দের দ্বারা, যা আজকের সমাজ আধুনিকতার যুগে দাঁড়িয়েও নিন্দার ভাষা নেই। এবং তার থেকেও বড় কথা, যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন, বিশেষ করে বলরামপুর কলেজের যিনি অধ্যক্ষা, একজন উচ্চশিক্ষিতা, একটা কলেজের সম্পূর্ণ দায়িত্ব তার কাঁধে, একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, ছাত্রদের ভবিষ্যৎ গড়ার কারিগর তিনি। তার আচরণ যদি এরকম হয়, তাহলে সমাজের বুকে কি বার্তা যায়? আমাদের ভাবতে হবে যে এই মানুষগুলো আদৌ কি সভ্য সমাজে বাস করার যোগ্য? যারা সভ্য সমাজের বাস করার যোগ্য নয়, তারা কলেজের প্রিন্সিপাল হয় কি করে? তাই আমরা ভীমরাও আম্বেদকরের বংশধর, সিধু, কানু, বিরসা মুন্ডাদের বংশধর, বহু অত্যাচার, বহু অন্যায় আমরা স্বীকার করেছি। আর নয়, আমরা দেখেছি ঘটনা, আমি বিশ্বনাথ বাবুর কাছ থেকে সম্পূর্ণ আমরা জেনেছি, আমার সংগঠনের প্রতিনিধিরা, যে অসহযোগিতা পুলিশ করেছে। এবং এই যে অধ্যত্ব দেখিয়েছেন অধ্যক্ষা, এটা তার একার পক্ষে সম্ভব নয়। তার যে প্রচ্ছন্ন সহযোগিতা যারা করেছেন, তাদের প্রতি রইল আমাদের তীব্র নিন্দা। আর স্পষ্ট বলে দিতে চাই, আমরা কিন্তু আর চুপ করে থাকবো না। যদি না এর ন্যায় বিচার হয়, যদি না দোষীর শাস্তি পায়, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। এবং আমাদের দাবি থাকবে, অনতিবিলম্বে এই অভিযুক্ত প্রিন্সিপালকে গ্রেফতার করে বাকি তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হোক। আমার নাম লক্ষ্মীনারায়ণ সিং সর্দার, পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমি মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক। বিভিন্ন আদিবাসী সংগঠনের পাশাপাশি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনিও রয়েছেন আজকে, যিনি ভিকটিম, একজন তার পাশে দাঁড়ানোর জন্য, সহমর্মিতা জানানোর জন্য কি বলবেন? দেখুন, বলরামপুর কলেজে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি সমাজের ব্যাধি। এই ক্যান্সার ক্রমবর্ধমান বেড়েই চলেছে। আমাদের পূর্বপুরুষরা 3000 বছর ধরে এর কষ্ট ভোগ করেছে। আজ স্বাধীনতার 70 বছর হলো, এখনো দেখুন আমাদের পুরুলিয়া জেলাতে, বিশেষ করে কর্মক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, এইসব জায়গাগুলোতে, বিশেষ করে আমাদের সম্প্রদায়ের পিছড়া বর্গ, দরিদ্র মানুষগুলো সব থেকে বেশি এই অপমানের শিকার হচ্ছেন। সুতরাং আমি এইটুকু সমস্ত দর্শক বিন্দুকে আপনার চ্যানেলের মধ্য দিয়ে জানাতে চাইব, যদি এই যে পিওএসসি কেসে যেটা
এই কেস হয়েছে তার সঠিক তদন্তর দাবি করছি আমরা। আর যদি সঠিক তদন্ত করে ন্যায় বিচার উনি না পান, তাহলে আমরা বলরামপুর এলাকার এসটি এসসি সম্প্রদায়ের মানুষগুলো আমরা রাস্তায় নামতে বাধ্য হব। যদি যথোপযুক্ত বিচার না হয় তাহলে আন্দোলনে নামবেন নাকি? অবশ্যই আন্দোলন ছাড়ার গতি নেই। কি নাম আপনার? রবিলাল মান্ডি। পদে রয়েছেন? পদে রয়েছেন? আচ্ছা, এখন ওয়েস্ট বেঙ্গল সাঁওতাল টিচার অ্যাসোসিয়েশনের এখানে একজন সদস্য।